রাঙামাটির লংদু উপজেলায় কাপ্তাই হ্রদের পানি নির্ধারিত সময়ে না কমায় চরম সংকটে পড়েছেন হাজারো কৃষক। হ্রদ সংলগ্ন বিস্তীর্ণ কৃষিজমি এখনও পানির নিচে থাকায় শুরু করা যাচ্ছে না বোরো ধানের আবাদ। এতে আসন্ন মৌসুমে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে পুরো এলাকায়। প্রতি বছর পৌষ মাসের শুরুতেই যেসব জমিতে বোরো ধানের চারা রোপণ শুরু হয়, এবার সেসব মাঠে ধানের বদলে ঢেউ খেলছে হ্রদের পানি। বগাস্তর, গুলশাখালী ও মাইনী ইউনিয়নের হাজারো কৃষকের বীজতলা প্রস্তুত থাকলেও মূল জমিতে চাষ করতে পারছেন না তারা। না কমার কারণে আমাদের সময় মতো জমি রোপণ করতে পারতেছি না। আপনার আবার লাস্টে দিয়ে যাইয়া পানিতে মারিয়ে দিব। দেরিতে লাগাইলে পানিতে মারিয়ে দিব। তো অনেক ক্ষতি হইতেছে। পানি তো মনে করেন মানুষের ধান ফালাবে, বীজ ফালাবে, পানি তো আরো আগের থেকে মানে দ্রুত কমানো দরকার ছিল। এখন তো মনে করেন পানির কারণে মানুষের গৃহস্থী অনেক শত শত একর জমি মনে করেন পানির তলায় এখনো পড়ে রয়েছে। ভাসমান জমিতে চাষাবাদ করা কৃষকরা বলছেন, বছরের পর বছর এসব জমিতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করলেও এবার পানি না কমায় পরিবার নিয়ে অনাহারের শঙ্কা দেখা দিয়েছে। তো করতে পারে না, ধান চাষ করতে না, হানিও কমানা। এরপরে এই যে গরু বাছুরও দেখুন নিতে না, কিছু নিতে না, তেরো কিনতে না, আমরা গরিব মানুষ। কাপ্তাই লেকের পানির জন্য আমাদের গরু ছাগল মরতেছে, অথচ আমরা ধানের চাষ করতে পারতাছি না। দ্রুতভাবে আমরা পানি কমাইবেন। উপজেলা কৃষি অফিসের সূত্র থেকে জানা যায়, লংদু উপজেলায় মোট প্রায় ৮,০০০ হেক্টর কৃষি জমির মধ্যে প্রায় ৬,৫০০ হেক্টরের বেশি জমি এখনো পানির নিচে। এসব জমির উপর নির্ভরশীল প্রায় ১৩,০০০-এরও বেশি কৃষক পরিবার। লংদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান জানান, যে হারে পানি কমছে তাতে ঠিক সময়ে বোরো আবাদ সম্ভব নয়। কৃষকদের বাঁচাতে দ্রুত কাপ্তাই বাদ দিয়ে পানি কমানো জরুরি। রবি মৌসুমে আমাদের সবজি ধান মিলে আমাদের প্রায় ৮,০০০ হেক্টরের মতো চাষাবাদ করা হবে বলে আমরা আশা করছি। তবে এখানে প্রধান অন্তরায় হচ্ছে আমাদের কাপ্তাই লেক বেষ্টিত আমাদের এই লংগদু উপজেলায় প্রায় ৬,৫০০ হেক্টর জমি হচ্ছে কাপ্তাই লেকের মাঝে। তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আজকে ডিসেম্বরের ২২ তারিখ হওয়া সত্ত্বেও কাপ্তাই লেকে এখন যে পরিমাণ পানি আছে, কৃষকরা বীজতলাই করতে পারছেন না। এবং যেহেতু বোরোর ক্ষেত্রে আপনার বীজতলায় আপনার ধানের জীবনকাল প্রায় আমরা ৩০ থেকে ৪৫ দিন ধরি, সেক্ষেত্রে আজকেও যদি বীজতলা করে কৃষকদের কিন্তু এই ধানটা লাগাতে লাগাতে প্রায় জানুয়ারির ৩১ তারিখ হয়ে যাবে। এবং বীজতলার পরবর্তীতে আবার মূল জমিতে ট্রান্সপ্লান্ট করার পরে আমাদের ধানটা কাটতে কাটতে প্রায় জুন মাস পর্যন্ত লেগে যাওয়ার কথা। তো এখন যেহেতু পানি কমছে না, সেক্ষেত্রে কৃষকরা বীজতলাই করতে পারছেন না এবং ফলশ্রুতিতে কিন্তু আমাদের এই বোরো মৌসুমে বোরো ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আমরা আশঙ্কা করছি। অন্যদিকে পিডিবি কাপ্তাইয়ের ব্যবস্থাপক মাহমুদ হাসান ফোনে জানান, সম্প্রতি একটি সভায় নির্বাচন পর্যন্ত পানি না কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে তিনি দাবি করেন, বর্তমানে হ্রদে পানির পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম রয়েছে। এটা কৃষি কর্মকর্তা ছিল আর কি, এটা মিটিং হয়েছিল গত ২৯শে নভেম্বর বা ৩০শে নভেম্বর এরকম সময়। আপনার সামনের ফেব্রুয়ারি নির্বাচনে লংগদু, নানিয়ারচর, বিলাইছড়ি আরো কত ছড়ি আছে না, এগুলোতে যেন পর্যাপ্ত পানি থাকে। মানে অর্থাৎ মানুষের ভোটাধিকার প্রয়োগ বা যারা ভোট দিবেন আর কি, যে অফিসার গুলোকে, এরা যেন নির্বিঘ্নে এই দুর্গম এরিয়ায় যাতায়াত করতে পারে আর কি। সেই কারণে পানি যাতে দ্রুত না কমে আর কি। আমার পানি আছে, আমার যে রোল কাপ, সেই রোল কাপ থেকে ৬ ফিট নিচে আছে পানি। তাহলে এখন ৬ ফিট নিচে থাকার পরও যদি আমাদের ৮,০০০ হেক্টর জমি হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো এটা একটা সমস্যা। কৃষক ও স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের অজুহাতে পানি আটকে রাখার সিদ্ধান্ত সরাসরি কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কাপ্তাই বাদ দিয়ে পানি ছাড়ার দাবি জানিয়েছেন তারা। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।